হেলথ ইন্স্যুরেন্স একটা ফ্রড। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনার কাছ থেকে প্রিমিয়াম তো নিয়ে নেয়, কিন্তু ক্লেম দেওয়ার সময় হাজারটা এক্সকিউজ দেখিয়ে আপনাকে পুরো টাকাটাও দেয় না। এমনটাই আমার এক বন্ধুর বলেছিল, যার বাবার সম্পত্তি একটি বড় হসপিটালাইজেশন হয়েছিল, হাসপাতালে বিল হয়েছিল 3,25,000 টাকা, আর আলটিমেটলি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে 1,40,000 টাকা মাত্র পেয়েছিল। সে এসে আমাকে তার সমস্ত গল্প শোনাচ্ছিল এবং বলছিল, দেখ, তাই আমি সবাইকে সাজেস্ট করি যে হেলথ ইন্স্যুরেন্স করা উচিত না। ও যা বলছিল তাতে আমি সত্যিই খুব অবাক হয়ে গিয়েছিলাম। তখনই আমি ওকে বললাম, দেখ ভাই, তোর সাথে যা হয়েছে সেটা সত্যিই ভুল, কিন্তু পলিসি নেওয়ার সময় তুই কি একবারও চেক করে দেখেছিলিস পলিসির কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে? হ্যাঁ বন্ধুরা, হেলথ ইন্স্যুরেন্সের ভেতর এমন অনেক ক্লজ আছে যেগুলো না জেনে না বুঝে শুধু কম প্রিমিয়ামের জন্য পলিসি নেওয়া হয়, যেখানে অনেক বেনিফিট কভার থাকে না। তাহলে হয়তো আমার বন্ধুর মতো সবাই একই কথাই বলবে। তুমি কি জানো হেলথ ইন্স্যুরেন্সের পলিসির মধ্যে রুম রেন্ট ক্যাপিং বলে একটি বিষয় আছে, যেখানে কো পেমেন্ট বলে একটি জিনিস আছে। আজকের দিনে অনেক মডার্ন সার্জারি, রোবোটিক সার্জারি কিছু পলিসির মধ্যে কভার হয় না। এমনকি এমন পলিসিও থাকে যেখানে আপনি একটি নির্দিষ্ট সিটি অনুযায়ী প্রিমিয়াম দিয়েছেন, আর যদি আপনি কোনো বড় শহরে গিয়ে ট্রিটমেন্ট করান সেখানেও আপনার ক্লেমে ডিডাকশন হয়। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনে পলিসিগুলোর ভেতরে এমন অনেক ক্লজ রয়েছে, সেগুলো না জেনে না বুঝে যদি আপনি পলিসি নিয়ে নেন তাহলে আলটিমেটলি আপনাকে সমস্যা ফেস করতে হবে। তাই আমি সাজেস্ট করব, আপনারা অবশ্যই পলিসি ডকুমেন্টটা খুব ডিপলি দেখে নেওয়া উচিত। আপনি আমাদের কনসাল্ট করতে পারেন, আমরা আপনাকে আপনার পলিসির টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝিয়ে দিতে হেল্প করতে পারি। আর যদি আপনি দেখেন যে এরকম অনেক অসুবিধা রয়েছে, তাহলে অবশ্যই আপনি আপনার পলিসি চেঞ্জ করার জন্য ভাবতে পারেন। আজকের দিনে বন্ধুরা, মার্কেটে এমন পলিসিও এসে গেছে যেখানে ক্লেম নেওয়ার পরেও আপনি আসলে প্রতি বছর আপনার সাম অ্যাসিওরড ইনক্রিজ করতে পারেন, যেহেতু প্রতি বছর মেডিকেল কস্ট বাড়ছে।